এখন ঘড়িতে 5:56 বাজে। আমরা শিয়ালদায় যাচ্ছি। কেন যাচ্ছি এগুলো সব আস্তে আস্তে তোমরা জানতে পারবে। আমাদের ঠিক শিয়ালদায় পৌঁছতে হবে, 7টার মধ্যেই পৌঁছতে হবে, কারণ আমাদের গাড়ি রাত্রি 8টা দুরন্ত এক্সপ্রেস। কোথায় যাচ্ছি সব তোমরা পরে জানতে পারবে। এখন আমরা ওলা বুক করে ভিআইপি রোড দিয়ে যাচ্ছি। এই যে আমার বর্মশাই যাচ্ছে, হ্যালো বলে দাও। এই যে তোমাদের শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের কিছু ভিডিও দেখাবো। আমাদের গন্তব্যস্থল সেটা ক্রমশ প্রকাশ্য সব বলবো। তবে মোট কথা আমাদের আজকে জার্নিটা অনেক পথ রয়েছে। আর রাত্রি 8টার সময় আমাদের দুরন্ত ট্রেন, ভোরবেলায় আমাদের ট্রেন পৌঁছাবে। সেগুলো সব বলবো, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্যে যাচ্ছি, সেগুলো সব বলবো। ততক্ষণে তোমরা দেখতে থাকো, ভালো থাকো। আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে আসলাম। এখন ঘড়িতে 6:33। আমাদের ট্রেন 8টার সময়। এই আমার বর রয়েছে, বর যাচ্ছে। এই যে শিয়ালদা স্টেশন, তোমরা সব দেখো শিয়ালদা স্টেশন। প্ল্যাটফর্মে আমরা ঢুকছি, তোমরা দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি সব তোমাদের বলবো। এই যে আমরা স্টেশনে ঢুকলাম। Train number 13147 up Shialda Coach Bihar, Uttar Express. শিয়ালদা স্টেশনের দৃশ্য তোমরা সবাই জানো। শিয়ালদা স্টেশন, যারা কলকাতায় থাকো তারা সবাই জানো, যারা বাইরে থাকো তারা দেখো শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেস। আমাকে কেমন লাগছে দেখো, তোমরা কমেন্ট করো আমাকে কেমন লাগছে। দেখো আমার ড্রেসটা কেমন লাগছে। সঙ্গে সঙ্গে যে ট্রেন এলো উঠে বললাম, ওই ট্রেনটা লেট করে এলো।
এটাতে হেলান দিয়েছে। হাই গাইডস, এখন ঘড়িতে 5টা বাজে। আমরা পুরীতে স্টেশন থেকে চলে এসেছি আমাদের অনলাইনে বুক করা হোটেল সোনারপুরি। তোমাদের দেখাচ্ছি, এই আমাদের রুম। আমাদের রুম নাম্বার ছিল 204। এই দেখো, এখানে যারা টিভি দেখতে পছন্দ করো তাদের জন্য টিভি, আর জামা কাপড় এখানে রাখবে। বসার 2টো চেয়ারও আছে। গরমকালের জন্য এসি, আবার পাখাও রয়েছে। এই হচ্ছে ব্যালকনি। দাঁড়াও, ব্যালকনিটা দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা। আমরা শেষ পর্যন্ত কোথায় এসেছি সেটা তো তোমাদের তখন বলিনি। আমরা পুরীতে এসেছি, পুরীর হোটেলে। আর সকালবেলায় এখন 5টা 13 বাজে ঘড়িতে। আমরা স্টেশনের থেকে আমরা অটো করে আসলাম, সেটা তোমাদের দেখালাম না। এবার আমরা পুরীর যে হোটেলটা অনলাইনে বুক করেছি সোনারপুরি, সেই সোনারপুরি যে রুমটায় আমরা থাকবো সেই রুমটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমাদের রুম 204। এই রুমের ভেতরটা, এখানে একটা সাজাগোজার জন্য একটা ড্রেসিং টেবিল আছে। এখানে বসে যার যার মতো করে সাজে, যারা পছন্দ করো তারা সাজো। আর এই যে টিভি, যারা পছন্দ করো টিভি দেখতে, এই যে তাদের জন্য একটা টিভি, সুন্দর একটা টিভির ব্যবস্থা। আর এটা হচ্ছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপে তোমাদের জামা কাপড় ঝুলিয়ে রাখবে। আর 2টো বসার টুল দিয়েছে, দেখো। আর এই যে ব্যালকনিটা, এই যে ব্যালকনিটা দেখাচ্ছি তোমাদের। একদম রাস্তা দেখা যাচ্ছে, ব্যালকনিতে দাঁড়ালেই তোমরা রাস্তা দেখতে পারবে। এই দেখো রাস্তা। এখন যেহেতু সকাল, রাস্তাঘাটের অবস্থা দেখতে পাচ্ছ একদম অন্ধকার। এই অন্ধকার থাকতেই তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি, কখন কি সময় হবে না হবে, এই জন্য তোমাদের রুমটা দেখিয়ে নিলাম। এই দেখো আমাদের রুমের বালিশ রয়েছে, দেখো। আর এখানে আমরা তো এখানে ঠাকুর রাখি, ঠাকুর যেহেতু নিয়ে আসি আমরা, ঠাকুর রেখে দেবো, এখনও পাতা হয়নি। আর এ দেখো, গরমকালে পাখাও রয়েছে এবং এসিও রয়েছে, যার যেরকম মনে হবে পাখা অথবা এসি চালিয়ে নিও। এই দেখো, ব্যালকনিটা বন্ধ করে দিচ্ছি। দেখো পর্দাগুলো কত সুন্দর কালার, দেখো পর্দাগুলো কত ভালো লাগছে দেখতে, একদম খুব সুন্দর। পরিবেশটা এত ভালো। দেখো বেডরুমটা কেমন লাগছে, দেখো। সকাল সকাল আমরা পুরীর হোটেলে চলে আসলাম। এরপরে কি হবে, কোথায় যাচ্ছি সব দেখাবো, দেখতে থাকো। দেখো সকালবেলা আমার লুকস সমস্ত সাজা গোজা সব ঘেটে গেছে।
ঠিক আছে, পরে যে ড্রেসগুলো পরবো সব দেখাবো। ঠিক আছে, রুমের দরজা বন্ধ করে দিলাম, রুমের দরজা বন্ধ করে দিলাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন ঘড়িতে 5:30 বাজে। দেখো সকাল 5:30, সমুদ্রের ঢের গর্জন দেখো। আমরা হোটেল থেকে বেরিয়েই সমুদ্র দর্শনে বেরিয়ে আসলাম। জয় জগন্নাথ। কত ভিড় দেখো সমুদ্রের, দেখো যা সূর্য উঠবে উঠবে করছে। অমাবস্যার কোটা, যেন অন্ধকারটাও অনেক বেশি। দিন আর রাত বোঝাই যাচ্ছে না। সমুদ্রের পাড়ে বসে খালি সমুদ্রের ঢেউ গুনবো। সমুদ্রের পাড়ে এসে সানরাইজ দেখার সৌভাগ্য কাদের হয়েছে জানি না, তবে আমার কিন্তু আজকে একটা সুন্দর মুহূর্ত। আজকে আমি সমুদ্রের পাড়ে সানরাইজ দেখছি। সমুদ্রের ঢেউ গুনছি আর গুনছি। সকাল ঢেউ, সকালবেলা সবাই স্নানে নেমে গেছে। সূর্য উঠবে উঠবে করছে। তোমাদের খালি দেখো আরো সরে আসো। আমরা এখন পুরীর জগন্নাথ দেবের পুজো দিতে যাচ্ছি, জগন্নাথের দর্শন করব। দেখো আমার ঘর, দেখো পুজোর ড্রেসটা। আমাদের দুজনকে কেমন লাগে দেখো। ভালোভাবে জগন্নাথ দেবের দর্শন করি, তারপরে সমস্ত সব কিছু দেখাবো। মন্দিরে হয়তো অ্যালাউ নেই ক্যামেরা, মন্দিরে মোবাইলগুলো জমা করে থাকবে। এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা একটুখানি কমেন্ট করো। টাটা। আমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। আমরা যাব দক্ষিণ দুয়ারে। ঠিক আছে, তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো বলতে পারছি না, কারণ অ্যালাউ নেই মন্দিরে। আমরা ভেতরে ঢুকছি। আর আমরা এখানে হচ্ছে দক্ষিণ দুয়ার। ঠিক আছে, দক্ষিণ দুয়ারে থেকে আমাদের পান্ডা দক্ষিণ দুয়ারেই আসতে বলেছে। আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তোমাদের হয়তো ভেতরের ছবিটা দেখাতে পারবো না। দক্ষিণ দুয়ারে অশ্বের মূর্তি আছে। দেখো দক্ষিণ দুয়ার হচ্ছে অশ্ব মূর্তি। আর তোমাদের ঘুরে ঘুরে সমস্ত জগন্নাথ দেবের দর্শন, মন্দির, ধ্বজা, এগুলো সব দেখাচ্ছি। চলে এসেছি আমরা দক্ষিণ দিকে। অশ্বের সারথি হচ্ছে অশ্ব।
এখানে অশ্বকে, দক্ষিণ দুয়ার অশ্বকে অর্থাৎ ঘোড়াকে ইন্ডিকেশন করছে। দেখো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি, যারা যারা পুরীতে আসতে চাও তারা এইভাবে আসো আর জগন্নাথ দেবের মন্দির দর্শন করো। সবাই এসেছে, আমরা চলে এসেছি পুরী জগন্নাথ দেবের মন্দিরে। আমার বর, দেখো আমার বরের ড্রেসটা কেমন হয়েছে দেখো, জগন্নাথ দেবের কালার পরে এসেছে, নীলার কালার। তোমরাও যারা কুম্ভ রাশি, যারা মকর রাশি, তারা অবশ্যই নীল কালারের ড্রেস পরবে জগন্নাথ দেবের কাছে আসার জন্য। এটা আমার এরকম, এটা আলাদাভাবে জ্যোতিষ হিসেবে বললাম। দেখো আমার বরকে কেমন লাগছে দেখেছো। এরপরে আরও অনেক ছবি দেখাবো, সব ছবি তুলবো। করাই তো আছে ভিডিও। দেখো একেবারে সামনেই তোমাদের দক্ষিণ দ্বারের জায়গাটা দেখাচ্ছি। এখানে ইন্ডিকেশন হচ্ছে ঘোড়ায়, 4টে দ্বার আছে জানো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। আমরা এসেছি দক্ষিণ দ্বারে, আজকে আমাদের দক্ষিণ দ্বারে এসেছি, আমরা পুজো দেবো। আমরা এখন খেতে যাচ্ছি, ভজ গোবিন্দ রেস্টুরেন্টে যাচ্ছি। এই যে আমার বর যাচ্ছে। আমরা যখনই আসি পুরীতে এই ভজ গোবিন্দতে রেস্টুরেন্টেই খাই। এই যে আমরা এখন ভেতরে ঢুকছি ভজ গোবিন্দ। এই যে খুব ভালো এখানকার খাওয়া দাওয়া। এই যে আমরা এখন ঢুকছি, পুরীতে এখন 3টে বাজে। আমরা কি কি মেনে নেব সেটা তোমাকে জানাচ্ছি। ভজরি গোবিন্দতে বসেছি আমরা, এবার মেনু কার্ডটা দেখছি কি খাবো। মেনু কার্ডটা আমরা নিরামিষই খাবো। খুব ভালো এখানে খাওয়া দাওয়া। আমরা আজকে ভেজ থালি নেবো, এবার অর্ডার দিচ্ছি, লোক আসে। এবার ভেজ থালিতে কী কী আছে সেটাই আমরা দেখাচ্ছি, দেখতে থাকুন। নিরামিষ থালি, এখানে আছে ভাত, এখানে পাঁপড় ভাজা, টমেটো চাটনি, পাঁচমিশালির তরকারি, আর এটা আলু পোস্ত আর ডাল। এখন ঘড়িতে ঠিক সন্ধ্যা 7:30। আমরা পুরীর ব্রিজে এলাম, তোমাদের সমস্ত ব্রিজে সব কিছু দেখাচ্ছি, সমুদ্র সৈকত তোমরা দেখতে থাকো। দেখো এই যে উটরা, দেখো মনে হচ্ছে যেন কোথাও যেন মেলা হচ্ছে। সব চতুর্দিকে সব দোকানপাট, সমুদ্রের গর্জন, বাচ্চাদের কত মজা। দেখো বাচ্চারা, দেখো সমুদ্রের রাতের সমুদ্রের দৃশ্যটা। সকালবেলা দেখিয়েছি সকালের দৃশ্য, এবার রাতের দৃশ্যটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। সমুদ্রের ঢেউ দেখো, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ, একদম
একদম সামনে থেকে ঢেউটা দেখাচ্ছি, চলো চলো গাইস, তোমাদের একদম সামনে থেকে একদম সমুদ্রের এই দেখো সমুদ্রের ঢেউটা দেখো, সমুদ্রের ঢেউ দেখো, জাস্ট জাস্ট অসাধারণ অসাধারণ। এই দৃশ্যটা দেখার জন্যেই এত দূর দূরান্ত থেকে জগন্নাথ দেবের মন্দিরের কাছে আসে সবাই। উঠের মধ্যে উঠেছে, দেখো উঠের পিঠে, দারুণ দারুণ সত্যি, এত সুন্দর ঈশ্বরের অপূর্ব সৃষ্টি। এই সমুদ্রের কিনারা মানুষের মনে এতটাই ছবি এঁকে দেয় যে মানুষ দূর দূরান্ত থেকে বছরের পর বছর এই সমুদ্রের ঢেউ, এবং জানো তো সমুদ্রের একটা ঢেউয়ের, প্রত্যেকটা ঢেউয়ের একটা দিক মানুষের শরীর স্বাস্থ্যকে একেবারে সুন্দর করে দেয়, মানুষের মন এবং শরীর এই দুটো জিনিসটাকে এতটাই। দেখো আরও এইখান থেকে আমি আরও দেখাচ্ছি কত লোক, জাস্ট অসাধারণ অসাধারণ। এবার তোমাদের আমি দোকানপাটগুলো অবশ্যই দেখাবো, তার আগে আমি একটু ঢেউটা দেখিয়ে নিই, ঠিক আছে? অসাধারণ অসাধারণ। ভীষণ ভালো লাগছে। দেখো আমার বর আসছে, চলো চলো। দেখো কি সুন্দর মরুভূমি, দেখো উঠকে তো মরুভূমি জাহাজ বলে, এখানে তো মরুভূমি না জল, দেখো জলের ক্ষেত্রে জলের সামনে দিয়ে উঠ যাচ্ছে, কি সুন্দর। দেখো এই দেখো ঢেউটা দেখো সামনে থেকে দেখাচ্ছি। না না দাঁড়াও না, আমি তো দাঁড়ালাম, বললাম একবারও। ও ভিডিও চলছে, ভিডিও বন্ধ করে দেবো। এখানে বিভিন্ন রকমের খাবার জিনিস বসেছে।
বালি দিয়ে দেখো কি সুন্দর একটা দুর্গা মায়ের মূর্তি বানিয়েছে। এতটাই ভালো লাগলো যে আমি ভিডিও করে তোমাদেরকে পাঠাচ্ছি। তোমাদের কেমন লাগছে সেটা একটু জানিও। এগুলো কত দাম গো? আর এগুলো 100। আমার বর দেখো, আমার বরের ড্রেসটা কেমন হয়েছে দেখো। জগন্নাথ দেবের কালার পরে এসেছে, নীলার কালার। তোমরাও যারা কুম্ভ রাশি, যারা মকর রাশি, তারা অবশ্যই নীল কালারের ড্রেস পরবে জগন্নাথ দেবের কাছে আসার জন্য। এটা আমার এরকমের, এটা আলাদাভাবে জ্যোতিষ হিসেবে বললাম। দেখো আমার বরকে কেমন লাগছে দেখেছো। এরপরে আরও অনেক ছবি দেখাবো, সব ছবি তুলবো। কি হয়েছে? দাদা আমাকে এগ রোলটাও খেতেই হবে আজকে লাস্ট দিন। তুমি একটা কাজ করো, তুমি ব্রেকফাস্টের পরে ওইটা আমার পায়ে একটু দম দিয়ে দাও। সং অফ বেঙ্গল রেস্টুরেন্টে মেনু কার্ডের ছবিটা পাবে তোমাদের। কি করছিস বাবু? হ্যাঁ বাবু ক্লাস হয়ে গেছে। না খালি পেটে খাবে না, দরকার নেই। এখনো বসে রয়েছি, কখন ব্রেকফাস্ট আসবে। হ্যাঁ কেন সবাই করছে বন্ধুরা। না অগমেন্টেড। চল ঠিক আছে, পরে কথা বলবো। পরীক্ষা ভালো করে দিস। হ্যাঁ ঠিক আছে। না বন্ধুরা পড়ছে সব না, পরে যা। বন্ধুরা না, বান্ধবীরা। একদিনেই সাগরকন্যা হোটেলে আমাদের সব পরিবাররা উঠেছিলাম, একত্রিত হয়েছিলাম। কিন্তু পরিবারের একজনকে আমরা হারিয়েছি। আজকে পুরীতে এসে ভীষণ কষ্ট লাগছে, তার জন্য প্রচণ্ড রকম মন খারাপ করছে। ঈশ্বরের কাছে কামনা করি সে যেন যেখানেই থাকুক সে যেন খুব ভালো থাকুক। ভালো লাগছে না এই ব্লগটা বানানোর সময়, হঠাৎ মনে পড়ে গেল মানুষের স্মৃতিটা এতটাই কষ্ট ও বেদনাময়। ঈশ্বরের সাধনা, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা ভালো থাকি এবং বেঁচে থাকা অবস্থায় যেন ভালো কর্ম করে আমরা ঈশ্বরের কাছে চলে যেতে পারি। বন্ধুরা একটু ভারাক্রান্ত লাগছে, তবুও মনে হলো এই ব্লকের মধ্যে এই কথাগুলো বলছি। এই যে সিংহদুয়ারের মেন জয়
জয় জগন্নাথ। পূর্ব দিক, এই যে পূর্ব দিক, ব্যাঘ্রের দিক।